Hello students, welcome to MS Computer Education. Today's topic is pointer. আমরা আজকে পয়েন্টার সম্বন্ধে ডিসকাস করব। প্রথমেই আমরা দেখে নেব পয়েন্টার কি। পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল যে অন্য সেম টাইপ ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে। তাহলে হোয়াট ইজ এ পয়েন্টার যদি আমরা বলি তাহলে দেখতে পাবো পয়েন্টার ইজ এ ভেরিয়েবল হুইচ স্টোর দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার সেম টাইপ ভেরিয়েবল। পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল যে অন্য সেম টাইপ ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে। পয়েন্টার ইজ এ রেফারেন্স ডিরাইভ ডেটা টাইপ। পয়েন্টারকে আমরা রেফারেন্স এবং ডিরাইভ ডেটা টাইপও বলতে পারি, কারণ পয়েন্টার সেম টাইপ অ্যানাদার ভেরিয়েবলের অ্যাড্রেসকে কি করে স্টোর করে। তাই আমরা হোয়াট ইজ পয়েন্টার যদি বলে তাহলে আমরা এখানটা অবশ্যই বলতে পারি যে পয়েন্টার ইজ এ ভেরিয়েবল হুইচ স্টোর দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার সেম টাইপ ভেরিয়েবল। পয়েন্টার ইজ এ রেফারেন্স অ্যান্ড ডিরাইভ ডেটা টাইপ। এরপরে আমরা নেক্সট 2 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে পয়েন্টারের সিনট্যাক্স সম্বন্ধে আমরা জেনে নেব যে পয়েন্টারের সিনট্যাক্স কিভাবে লেখা হয়। পয়েন্টারের সিনট্যাক্স লিখতে গেলে প্রথমেই আমাদের যেটা ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপের পরে আমরা যে সিম্বল ইউজ করব সেটা হচ্ছে অ্যাস্টেরিস্ক বা স্টার সিম্বল। তারপরে ভেরিয়েবলের নেম দেবো। এই যে সিম্বলটা, এই সিম্বলকে ভ্যালু অ্যাড্রেস অপারেটর বা ডিরেফারেন্স অপারেটর বলা হয়। তো পয়েন্টার সিনট্যাক্সে তাহলে আমরা কিভাবে লিখবো? ডেটা টাইপ, পয়েন্টার আর ভেরিয়েবল নেম। এটা আমরা পয়েন্টারের সিনট্যাক্সকে এইভাবে আমরা লিখতে পারি। এবারে 3 নাম্বার পয়েন্টে আমরা কি করব? দেখব যে কিভাবে এই ডেটাটা পয়েন্টার সিনট্যাক্সটাকে লেখা হয় সেটা একটু দেখে নেব। প্রথম হচ্ছে আমাদেরকে যদি এটা লিখতে হয় তাহলে লিখতে হবে ইন্ট, তারপরে পয়েন্টারের সাইন দেবো, তারপরে পি দিলাম, দিয়ে সেমিকোলন পেজ দিয়ে, তারপরে ইন্ট দিলাম, তারপরে পেজ দিলাম, তারপরে পয়েন্টার দিয়ে পি, এটা একটা সেমিকোলন দিয়ে লিখতে পারি। ইন্ট দিলাম, পেজ দিলাম, পয়েন্টার দিলাম, পেজ দিলাম, পি দিলাম, এইভাবেও লিখতে পারি। 3 ভাবেই আমরা লিখতে পারি, তবে এখানে বেস্ট হচ্ছে ডেটা টাইপের সাথে পয়েন্টারকে ডিক্লেয়ার করা, তারপরে ভেরিয়েবল হিসেবে পি কে ডিক্লেয়ার করা। এই জায়গাটাকে আমরা সিনট্যাক্সের শিখে গেলাম যে কিভাবে এখানে লিখতে হয় পয়েন্টার সিনট্যাক্স। এরপরে আমরা যেটা নেক্সট 4th পয়েন্টে দেখব সেটা হচ্ছে পয়েন্টার ইউজড অফ অপারেটর। যে একটা অ্যাস্টেরিস্ক অপারেটর ইউজ করা হয় বা স্টার, যেটাকে ডিরেফারেন্স অপারেটর বলে, এটাকে আমরা পয়েন্টার বলছি। এটা ভ্যালু অ্যাড্রেস অপারেটর বলে। আর কি বলছে না, অ্যাম্পারসেন্ড, এটাকে রেফারেন্স অপারেটর বা অ্যাড্রেস অফ অপারেটর। এই যে দুটো অপারেটর, আমরা এই দুটো অপারেটরকেই এক্সাম্পলে নাম্বার 1, 2 নিচে আমরা দুটো এক্সাম্পল দিয়েছি, সেখানে আমরা দেখব। তাহলে পয়েন্টার ইউজ অপারেটরে আমরা ডিরেফারেন্স অপারেটর, ভ্যালু অ্যাড্রেস অপারেটর স্টারকে বলছি, আর রেফারেন্স অপারেটর আর অ্যাড্রেস অফ অপারেটর অ্যাম্পারসেন্ডকে বলছি। এবারে আমরা নেক্সট 5th পয়েন্টে দেখব যে এক্সাম্পল সম্বন্ধে আমরা একটু দেখে নেব। নাম্বার 5-এর 1 নাম্বার এক্সাম্পল। 1 নাম্বার এক্সাম্পলে 5-এর আমরা কি দেখব? আমরা এক্সাম্পলে এই 1 নাম্বার এক্সাম্পলে দেখব ইন্ট a ইকুয়াল টু 15 দেয়া আছে। আর কি দেয়া আছে? ইন্ট a ইকুয়াল টু 15 এর মানে কি? প্রথমে আমরা এই জায়গাটা একটুখানি বুঝে নেব। এইটার মানে হচ্ছে ইন্ট a হচ্ছে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 15। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a তার ভ্যালু তার ঘরের মধ্যে 15 বসিয়ে দেওয়া হয়েছে। এই যে a হচ্ছে ভেরিয়েবল আর তার ঘরের মধ্যে এই যে 15 ভ্যালুকে আমরা বসিয়ে দিয়েছি। আর তার একটা নিজস্ব অ্যাড্রেস থাকবে, কম্পিউটারে একটা মেমোরি লোকেশনে সে স্টোর হবে a যে ভেরিয়েবল, সে যে 15 যে ভ্যালু স্টোর করছে সেটা কোনো একটা কম্পিউটারের মেমোরি লোকেশনে স্টোর হবে। সেই মেমোরি লোকেশন হচ্ছে 100। এটাকে আমরা বলতে পারি অ্যাড্রেস। এরপরে আমরা নিচের লাইনে লিখেছি ইন্ট পয়েন্টার পি। এটা মানে হচ্ছে এই পি হচ্ছে এখানে একটা ভেরিয়েবল, এই যে পি হচ্ছে একটা ভেরিয়েবল, তার ঘরে ইকুয়াল টু দেয়া আছে কি না অ্যাড্রেস
এ লেখা আছে সেমিকোলন দিয়ে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখব যে পি যখন ভেরিয়েবল সেটাও একটা মেমোরি লোকেশনে স্টোর হবে, সেটাকে আমরা ধরে নিয়েছি 600 মেমোরি লোকেশনে সে স্টোর হয়েছে, এটাও হচ্ছে তার অ্যাড্রেস। আর পি এর মধ্যে ভ্যালু কি থাকবে, এই যে পি ইকুয়াল টু অ্যাড্রেস এ লিখেছি, তাহলে পি এর মধ্যে যাবে কার ভ্যালু না এর অ্যাড্রেস ভ্যালু। তাহলে এর অ্যাড্রেস ভ্যালু আমরা কত সেটা দেখব, সেটা হচ্ছে এর অ্যাড্রেস ভ্যালু 100। এখানে আমরা দেখেছি অলরেডি যে এর অ্যাড্রেস ভ্যালু হচ্ছে, এখানে কি দিয়েছি আমরা 100 দিয়েছি, তাই তো। তাহলে আমরা এখানে এটা এইভাবে বলতে পারি যে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে এই 100 যে অ্যাড্রেসটা সেটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে, পি এর ভ্যালু হিসেবে এর ভেতরে গিয়ে স্টোর হচ্ছে, কারণ পি ইকুয়াল টু অ্যাড্রেস এ দিয়েছি। তাহলে আমরা যদি এরকম একটা প্রোগ্রামিং করি তাহলে আমরা কি দেখতে পাবো, সেখানে যদি আমরা একটা প্রোগ্রামিং এরকম করি সেখানে আমরা দেখতে পাবো যে প্রথমে দিয়েছে কি দেয়া হয়েছে না প্রিন্টএফ দিয়ে পি এর ভ্যালু % ডি দিয়ে আমরা জানি সিতে যে পি এর এখানে কি প্রিন্ট করবে, পি এর ভ্যালু এখানে কি প্রিন্ট করবে, এখানে পি প্রিন্ট করাতে বলেছে। পি এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি পি এর ঘরে পি এর ভ্যালু কত রয়েছে 100 রয়েছে, তাহলে এর ঘরের মধ্যে ভ্যালু কত হবে 100 হবে। নেক্সট আমরা প্রিন্টএফে দেখতে পাচ্ছি যে কি রয়েছে % ডি দিয়ে সেখানে রয়েছে পয়েন্টার পি, তাহলে পয়েন্টার পি এটার জন্য কি ডিসপ্লে করবে, পয়েন্টার পি আমরা আগেই দেখেছি ভ্যালু অ্যাট অ্যাড্রেস অপারেটর। তাহলে আমরা দেখে নেব যে ভ্যালু অ্যাট অ্যাড্রেস অপারেটর তার মানে পি ওর নিজের ঘরে যখন আছে তখন সে দেখছে যে তার নিজের ঘরে 100 রয়েছে, তাহলে এই 100 এটা তো একটা অ্যাড্রেস, সেই অ্যাড্রেস কি করবে, সেই অ্যাড্রেস 100 অ্যাড্রেসের কাছে পৌঁছাবে এবং সেখানে পৌঁছানোর পরে সে দেখবে যে সেখানে কি ভ্যালু রয়েছে, এই 100 এখানে পৌঁছাবে 100 এর ঘরে এবং সেখানে গিয়ে ও দেখবে যে 15 ভ্যালু আছে এবং তখন ও কি করবে ওই 15 ভ্যালুটাকে তাহলে এখানে প্রিন্ট করাবে। নেক্সট হচ্ছে নেক্সট প্রোগ্রাম রয়েছে প্রিন্টএফ %d $a প্রিন্ট নেক্সট লাইনে আছে প্রিন্টএফ %d $a এর ভ্যালু এখানে কি হবে, অ্যাম্পারসেন্ট মানে হচ্ছে অ্যাড্রেস অপারেটর, আমরা পড়েছি আগেই অ্যাড্রেস অফ অপারেটর বলে, তাহলে এর মধ্যে অ্যাড্রেস আসবে, তাহলে এর অ্যাড্রেস কি আছে সেইটা এখানে আমরা বসিয়ে দেবো, এর অ্যাড্রেস 100। তারপরে বলেছে প্রিন্টএফের নেক্সট লাইনে %d a এর ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি 15, তাহলে এখানে a ইকুয়াল টু 15 চলে আসবে। তাহলে আমরা টোটাল এই জিনিসটা প্রোগ্রামিংয়ে দেখতে পেলাম যে পি যখন প্রিন্ট করাচ্ছে তখন সেটা কি হচ্ছে, তখন পি এর ভেতরে ঘরে কি ভ্যালু আছে সেটা এখানে প্রিন্ট হচ্ছে, যখন পয়েন্টার পি দিচ্ছি তখন ভ্যালু অ্যাট অ্যাড্রেস অপারেটর ডি রেফারেন্স অপারেটর মানে সে তখন অন্য ভেরিয়েবলের সে তার অ্যাড্রেস অনুযায়ী সেখানে পৌঁছে সেই ভ্যালুটাকে কালেক্ট করে কি করছে সেখানে ভ্যালুটা প্রিন্ট করে দেখাচ্ছে, সেটা হচ্ছে 15। যেমন পি এর মধ্যে অ্যাড্রেস আছে 100, সে সেই লোকেশনে 100 লোকেশনে যাচ্ছে এবং 15 ভ্যালুকে নিয়ে এসে সে প্রিন্ট করাচ্ছে, কারণ সেটা ডি রেফারেন্স অপারেটর এবং ভ্যালু অ্যাট অ্যাড্রেস অপারেটর। নেক্সট আমরা দেখলাম অ্যাম্পারসেন্ট অপারেটর এ রয়েছে নেক্সট প্রিন্টএফে, সেখানে আমরা কি প্রিন্ট করালাম %a মানে অ্যাড্রেস অফ অপারেটর আর রেফারেন্স অপারেটর, তাহলে এর অ্যাড্রেস কত রয়েছে 100 রয়েছে এর অ্যাড্রেস, তাই 100 প্রিন্ট হলো। নেক্সট লাইনে আমরা কি দেখছি প্রিন্টএফ %d a তে 15 প্রিন্ট করছে। এরপর আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাব। নেক্সট এক্সাম্পল হচ্ছে নাম্বার 2। এখানে আমরা কি দেখব, এখানে আমরা দেখব প্রথমেই দেয়া আছে int a ইকুয়াল টু 24, তাহলে int a ইকুয়াল টু 24 তার মানে a হচ্ছে এখানে একটা ভেরিয়েবল, এর ঘরে ভ্যালু কি আছে, এর ঘরে ভ্যালু আছে 24, সেটা আমরা এখানে লিখে নেব এই ঘরের মধ্যে।
নেক্সট এ ভেরিয়েবলটা একটা কোনো মেমোরি লোকেশনে স্টোর হবে, সেই মেমোরি লোকেশনটাও আমরা এখানে লিখে নেব। ধরে নিচ্ছি আমরা মেমোরি লোকেশন 200 এর মধ্যে স্টোর হচ্ছে। এরপরে নেক্সট আমরা কি দেখব, নেক্সট ভেরিয়েবল হচ্ছে নিয়েছি ইন্ট পয়েন্টার পি। তাহলে ইন্ট পয়েন্টার পি এটা কি করছে, পি হচ্ছে একটা ভেরিয়েবল, তাহলে পি দেখতে পাচ্ছি এখানে একটা ভেরিয়েবল। পি এর একটা নিজস্ব মেমোরি লোকেশনে স্টোর হবে কম্পিউটারের মধ্যে, সেই মেমোরি লোকেশনটা আমরা ধরে নিচ্ছি যে 800। নেক্সট আমরা দেখছি নেক্সট যে ঘরে লেখা রয়েছে, নেক্সট লাইনে আর কি লেখা রয়েছে, কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে পি ইকুয়াল টু অ্যাড্রেস এ। পি ইকুয়াল টু অ্যাড্রেস এ মানে এটা মানে আমরা কি দেখতে পাবো, পি ভেরিয়েবলের মধ্যে কি স্টোর হয়ে আছে, অ্যাড্রেস এর যে অ্যাড্রেস সেটা স্টোর হবে। তার মানে অ্যাম্পারসেন্ট মানে আমরা জানি অ্যাড্রেস, অ্যাড্রেস অফ অপারেটর, তাহলে এর মধ্যে অ্যাড্রেস স্টোর হবে। পি এর মধ্যে কার অ্যাড্রেস স্টোর হবে, এ এর অ্যাড্রেস। তাহলে এ এর অ্যাড্রেস কত আছে, এ এর অ্যাড্রেস আছে 200। তাহলে আমরা এর মধ্যে স্টোর করে নেব কত, 200কে স্টোর করে নেব এর মধ্যে। এরপরে আমরা প্রোগ্রামিং এ চলে যাব, দেখব প্রোগ্রামিং এ কিভাবে জিনিসটা প্রিন্ট করছে। প্রথমেই আমরা দিয়েছি প্রিন্টএফ %dp, ঠিক আছে, ফার্স্ট এটা প্রথম লাইনে। তাহলে পি তে কি প্রিন্ট করবে, 200। নেক্সট আমরা যেটা প্রিন্ট করবে সেটা হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে নেক্সট লাইনে %d পয়েন্টার পি দেয়া আছে। এখানে আমাদের পয়েন্টার পি মানে ভ্যালু অ্যাট অ্যাড্রেস অপারেটর। তাহলে ভ্যালু অ্যাট অ্যাড্রেস অপারেটর যদি হয় তাহলে আমরা পি এর মধ্যে কি অ্যাড্রেস আছে, 200। তাহলে আমরা কি করব, 200 মেমোরি লোকেশনে আমরা এখান থেকে দেখে নিয়ে 200 মেমোরি লোকেশনে পৌঁছাবো। আমরা সেখানে 200 মেমোরি লোকেশনে পৌঁছালাম। এখানে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, 200 এর মধ্যে ভ্যালু অফ অ্যাড্রেস অপারেটরে কি আছে, 24 আছে। তাহলে এখানে আমাদের কি প্রিন্ট করবে পয়েন্টার পিতে, 24। তাহলে আমরা এখন লিখে নেবো এখানে 24 প্রিন্ট করছে। নেক্সট লাইনে তাহলে কি প্রিন্ট করবে, নেক্সট লাইনে হচ্ছে প্রিন্টএফ %d অ্যাম্পারসেন্ট এ রয়েছে। তাহলে অ্যাম্পারসেন্ট মানে এ মানে হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর। তাহলে এর অ্যাড্রেস কি আছে আমরা দেখে নেব, এর অ্যাড্রেস হচ্ছে 200। তাহলে আমাদের এখানে কি প্রিন্ট করবে, 200 প্রিন্ট করবে। তাহলে আমরা এখানে 200 প্রিন্ট করিয়ে দেব। নেক্সট লাইনে দেখব প্রিন্টএফ %d a আছে। নেক্সট লাইনে প্রিন্টএফ %d a আছে, তার মানে এর ভ্যালু প্রিন্ট করবে। এখানে এর ঘরে ভ্যালু কি আছে, 24। তাহলে এইখানে এর ভ্যালু কি প্রিন্ট করবে, 24 প্রিন্ট করবে। তাহলে আমরা সেটা এখন এখানে লিখে নেব। তাহলে আমরা একবার পুরো এক্সাম্পলটাকে ডিটেলসে আরেকবার চোখ বুলিয়ে দেখে নেব যে কি হচ্ছে। আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, প্রথমে আমরা হচ্ছে প্রিন্টএফে যখন পি প্রিন্ট করাচ্ছি তখন এখানে পি এর মধ্যে 200 রয়েছে, 200 প্রিন্ট করছে। নেক্সট আমরা দেখে নেব তারপরে কি প্রিন্ট করছে, তারপরে হচ্ছে প্রিন্টএফ %d পয়েন্টার পি প্রিন্ট করছে। পয়েন্টার পি কি করছে, পয়েন্টার পি তার ঘরে যে ভ্যালু আছে 200 সেই অ্যাড্রেস লোকেশনে 200 এসে পৌঁছাচ্ছে এবং গিয়ে দেখছে সেই ঘরে ভ্যালু আছে 24, কারণ পয়েন্টার পি হচ্ছে ভ্যালু অ্যাট অ্যাড্রেস অপারেটর। তখন সে গিয়ে দেখছে 24 ভ্যালু রয়েছে, তখন তাহলে এর আউটপুট হয়ে যাচ্ছে 24 ভ্যালু।
এরপরে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ডে আছে, এটা অ্যাড্রেস অপারেটর, তার মানে এর অ্যাড্রেস সে গিয়ে দেখবে যে কি আছে। এর অ্যাড্রেস আছে 200, আমরা দেখতে পাচ্ছি এখানে এর অ্যাড্রেস কি রয়েছে 200 রয়েছে, তাহলে এখানে কি প্রিন্ট করে যাচ্ছে এর অ্যাড্রেস 200 প্রিন্ট করে যাচ্ছে। এরপরে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি এ রয়েছে, এর ঘরে কি ভ্যালু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এর ঘরে ভ্যালু রয়েছে 24, তাহলে 24 প্রিন্ট করে যাচ্ছে। তাহলে আমরা পুরো এক্সাম্পলটা পয়েন্টারের এখানে আমরা ডিটেলসে বুঝতে পারলাম যে পয়েন্টার কিভাবে কাজ করছে। পুরো জিনিসটাকে যদি আমরা একবার দেখে নিই তাহলে দেখতে পাবো পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল যে অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসকে সেম টাইপ ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে। পয়েন্টার রেফারেন্স এবং ডিরাইভ ডেটা টাইপ, কারণ সেম টাইপ অ্যানাদার ভেরিয়েবলে সেম টাইপ অ্যাড্রেসকে স্টোর করছে। পয়েন্টারের সিনট্যাক্স আমরা বুঝে গেছি যে আমরা ডেটা টাইপের সাথেও পয়েন্টার পেজ দিয়ে পি লিখতে পারি, ডেটা টাইপ দিয়ে পেজ দিয়ে পয়েন্টার পি ভেরিয়েবলের সাথে লিখতে পারি, ডেটা টাইপ পেজ দিয়ে পয়েন্টারকে লিখে পেজ দিয়ে ভেরিয়েবল লিখতে পারি, তিনভাবে লিখতে পারি, কিন্তু বেস্ট হচ্ছে ডেটা টাইপের সাথে পয়েন্টার ইউজ করা। এরপরে পয়েন্টার ইউজ অফ অপারেটরে আমরা দেখেছি ডি রেফারেন্স অপারেটর, স্টার যে সাইনটা সিম্বলটা ইউজ হয়েছে পয়েন্টারে তাকে ডি রেফারেন্স অপারেটর বলা হচ্ছে বা ভ্যালু অ্যাট অ্যাড্রেস অপারেটর বলা হচ্ছে। আর অ্যাম্পারসেন্ড যে সিম্বল রয়েছে তাকে রেফারেন্স অপারেটর বা অ্যাড্রেস অপারেটর বলা হচ্ছে। নেক্সট আমরা এক্সাম্পলে দেখে নিয়েছি a = 15, মানে এর ঘরে 15 ভ্যালু বসেছে। এই 15-এর একটা 100 মেমোরি লোকেশনে কম্পিউটারের মধ্যে স্টোর হয়েছে। p একটা ভেরিয়েবল এখানে নিচের লাইনে ডিক্লেয়ার হয়েছে ইন পয়েন্টার p = $a, সেটা কি হয়েছে, সেটা p হচ্ছে একটা মেমোরি লোকেশনে স্টোর হয়েছে 600 এবং তার ঘরে p এর ঘরে ইকুয়াল টু দিয়ে আমরা $a দিয়েছি, তাই অ্যাম্পারসেন্ড মানে অ্যাড্রেস অফ অপারেটর, তাই এর 100 অ্যাড্রেস p এর মধ্যে স্টোর হয়ে গেছে p এর ভ্যালু হিসেবে। এরপরে আমরা প্রিন্টএফে কি দেখতে পেলাম, এরপরে আমরা প্রিন্টএফে দেখলাম যে পার্সেন্টেজ ডি p এর ভ্যালু, তাহলে এখানে কত প্রিন্ট করলো p এর ভ্যালু এখানে 100 আমরা দেখতে পাচ্ছি, অ্যাড্রেস সেটা প্রিন্ট করলো এখানে 100। তারপরে আমাদের কি প্রিন্ট করলো, তারপরে পার্সেন্টেজ ডি পয়েন্টার p এর মধ্যে 100 রয়েছে, 100 অ্যাড্রেসে গিয়ে সে সেখানে সেই ভ্যালুকে গিয়ে তুলে আনলো, 100 সে এখানে গেল এবং গিয়ে সেই ভ্যালুকে তুলে নিয়ে এলো 15 এবং সে প্রিন্ট করালো 15। এরপরে হচ্ছে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ড অ্যাড্রেস অফ অপারেটর, এটা এখানে কি করলো, এখানে হচ্ছে $a মানে হচ্ছে এর অ্যাড্রেস, তাই এখানে 100 প্রিন্ট হলো। নেক্সট হচ্ছে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি এ মানে হচ্ছে এখানে এর ভ্যালু এখানে কত রয়েছে 15, তাই এখানে 15 প্রিন্ট করলো। নেক্সট আমরা 2 নম্বর এক্সাম্পলে ঠিক একইভাবে আমরা দেখে নিয়েছি যে ইন্টিজার a = 24, তার মানে এর ভ্যালু কত রয়েছে 24, ইন্ট পয়েন্টার p একটা ভেরিয়েবল, p এর ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর হয়েছে মেমোরি লোকেশনে 800-এ, আর এরও একটা অ্যাড্রেস লোকেশনে মেমোরি লোকেশনে স্টোর হয়েছে, যখন 24 ভ্যালু স্টোর হয়েছে তখন 200 সেটা। তাহলে আমরা এটা এইভাবে লিখে নিয়েছি। তারপরে p = অ্যাড্রেস a, p এর অ্যাড্রেস a কে ইকুয়াল টু করেছি বলে p এর ভেতরে 200 যে অ্যাড্রেস আছে এর সেটা চলে এসছে। প্রিন্টএফে যখন তাই পার্সেন্টেজ ডি p কে প্রিন্ট করাচ্ছি আমরা এখানে 200 আমরা p এর মধ্যে, তাই p এর মধ্যে 200 রয়েছে, তাই p এর মধ্যে কি হচ্ছে 200 ভ্যালুকে দেখতে পাচ্ছি, আর প্রিন্টএফ পার্সেন্টেজ ডি পয়েন্টার রয়েছে, তাই আমরা তার মধ্যে কি দেখতে পাচ্ছি না p এর মধ্যে 200 থেকে গিয়ে সে 24 ভ্যালুকে পাচ্ছে, তাই সেখানে আমরা কি দেখতে পাচ্ছি 24 ভ্যালুকে পাচ্ছি আমরা সেখানে। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি পয়েন্টার p তে আমরা 24 ভ্যালুকে পাচ্ছি, কারণ p এর মধ্যে 200 রয়েছে, 200 অ্যাড্রেসে গিয়ে তার মধ্যে যে ভ্যালু পাচ্ছে সেটা হচ্ছে 24। এরপরে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ড যে অপারেটর রয়েছে সেখানে অ্যাড্রেস অফ অপারেটর বলে, তাই সেই ভ্যালুটা আমরা সেখানে কি দেখছি এর অ্যাড্রেস 200, তাই এখানে 200 হয়ে যাচ্ছে। আর প্রিন্টএফ পার্সেন্টেজ ডি এতে ঘরে যে ভ্যালু আছে 24 সেটা হয়ে যাচ্ছে। খুব ইজি। তাহলে আমরা এখানে পুরো জিনিসটা পয়েন্টারে দেখে নিলাম যে পয়েন্টার ডিটেলসে কিভাবে কাজ করছে। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর নেক্সট আমরা একটা প্রোগ্রামিং এক্সাম্পল দিয়ে
তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো যে কিভাবে এই পুরো প্রোগ্রামটা প্রিন্ট আউট হচ্ছে। এখানে আমরা একটা প্রোগ্রামিং দেখে নেব যে কিভাবে আমরা এই প্রোগ্রামিং এর মাধ্যমে পয়েন্টারকে ডিক্লেয়ার করছি। প্রথমেই আমরা কি দেখব, প্রথমেই হেডার ফাইল ডিক্লেয়ারেশন হয়েছে হ্যাজ ইনক্লুড stdio.h, তারপরে আমরা হেডার ফাইল নেক্সট হেডার ফাইল ডিক্লেয়ার করেছি হ্যাজ ইনক্লুড cornau.h, তারপরে মেন ডিক্লেয়ার করেছি, মেনের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করেছি, তারপরে আমরা কি করেছি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপ a ইকুয়াল টু 24। তাহলে a ইকুয়াল টু 24 মানে কি, আগেই তোমাদেরকে এক্সাম্পলে আমি বলেছি a ইকুয়াল টু 24 মানে হচ্ছে কি না, এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 24, তাই তো, এর ভ্যালু হচ্ছে 24। এটা কার ভ্যালু না, এটা হচ্ছে এর ভ্যালু। আর এ কম্পিউটারের একটা মেমোরি লোকেশন অ্যাড্রেসে স্টোর হবে, সেটা কত, সেটা হবে 200, যেমন তোমাদের এক্সাম্পলে ওখানে দেখিয়েছি ঠিক সেম ভাবে এখানে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমরা যে নেক্সট লাইনে আমরা ডিক্লেয়ার করেছি ইন্টিজার পয়েন্টার পি। ইন্টিজার পি একটা ভেরিয়েবল এবং পয়েন্টার টাইপ। তাহলে এখানে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি পি, সেটাকেও আমরা দেখে নেব যে কিভাবে সেটা মেমোরিতে স্টোর হবে। সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে মেমোরিতে প্রথমে হচ্ছে পি একটা ভেরিয়েবল, পি একটা কোনো কম্পিউটারে মেমোরি লোকেশনে স্টোর হবে, সেটা হচ্ছে 800, এবং 800 মেমোরি লোকেশনের মধ্যে আমরা নেক্সট লাইনে দেখে নেব কি স্টোর হচ্ছে পি এর মধ্যে। নেক্সট লাইনে আমরা দেখছি পি ইকুয়াল টু অ্যাড্রেস এ দিয়েছে, পি ইকুয়াল টু অ্যাড্রেস এ, তার মানে পি এর মধ্যে অ্যাড্রেস এর যে অ্যাড্রেস সেটা স্টোর হবে। তাহলে পি এর মধ্যে এর অ্যাড্রেস কত আছে 200, তার মানে এখানে 200 আছে, তাহলে এখানে আমাদের কি স্টোর হবে 200 স্টোর হবে, তাই তো। তাহলে আমাদের পি এর মধ্যে আমরা লিখে নেবো সেই ভ্যালুটাকে 200 স্টোর করে দিলাম। এরপরে প্রিন্টএফে আমরা প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট নেক্সট লাইনে হচ্ছে প্রিন্টএফ আমরা পি কে প্রথম প্রিন্ট করাবো, ঠিক যেমন করে তোমাদের এক্সাম্পলে বলেছি ঠিক একইভাবে এখানে দেখাচ্ছি যে পি ইকুয়াল টু %d পি প্রিন্ট করিয়েছে। তা এটাতে কি প্রিন্ট করবে, তাহলে পি এর ভ্যালু এখানে কি প্রিন্ট করবে সেটা আমরা একটু এখানে দেখে নেব। পি এর ভ্যালু এখানে প্রিন্ট করবে কত, সেটা হচ্ছে 200, এখানে কত রয়েছে 200 পি এর ভ্যালু, তাই তো। তাহলে এখানে পি এর ভ্যালু 200 প্রিন্ট করবে। তাহলে আমরা পি এর মধ্যে এখানে 200 প্রিন্ট করিয়ে দিলাম। এরপরে যেটা প্রিন্টএফ নেক্সট লাইনে যেটা রয়েছে প্রিন্টএফ পয়েন্টার পি প্রিন্ট করবে পরের লাইনে। পয়েন্টার পি প্রিন্টএফে আমরা প্রিন্ট করলে আমরা দেখে নেব এটার আউটপুট কি হবে। এটার আউটপুট যেটা হবে সেটা হচ্ছে পয়েন্টার পি এর ঘরে 200 অ্যাড্রেস রয়েছে, 200 অ্যাড্রেস কোথায় যাবে, এই 200 অ্যাড্রেস কোথায় আছে সেই লোকেশনে পৌঁছাবে এবং সেখানে গিয়ে কি ভ্যালু আছে সেটা 24 সেই ভ্যালুটাকে তুলে আনবে এখান থেকে। তাহলে আমরা এর ভেতরে কি ভ্যালু রয়েছে সেটা দেখে এখানে আমরা তুলে আনবো এর ভ্যালুটা কি রয়েছে 24, তার মানে এটা 24 প্রিন্ট করবে। তারপরে নেক্সট হচ্ছে প্রিন্টএফ $a যেটা আছে এটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর, তার মানে a এর অ্যাড্রেস প্রিন্ট করবে। এটাকে আমরা দেখে নেব যে অ্যাড্রেস অফ অপারেটরে কি প্রিন্ট করছে, তার মানে এটাও অ্যাড্রেস প্রিন্ট করবে, a এর অ্যাড্রেস 200, তাহলে 200 প্রিন্ট করবে এখানে। তাহলে আমরা এখানে লিখে নেব 200। নেক্সট প্রিন্টএফে আছে a প্রিন্ট করবে। তাহলে a ইকুয়াল টু আমরা যদি নেক্সট প্রিন্ট করাই তাহলে দেখতে পাবো যে কি প্রিন্ট করছে, a এর ভ্যালু কত
24, তাহলে এর ভ্যালু 24 প্রিন্ট করবে এখানে। এখানে একটু লিখে নিই, এর ভ্যালু কত, 24 প্রিন্ট করবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে পি এর ভ্যালু অ্যাড্রেস 200, পি এর মধ্যে রয়েছে অ্যাড্রেস, এর অ্যাড্রেস 200 প্রিন্ট করছে। তারপরে কি প্রিন্ট করছে, তারপরে হচ্ছে পয়েন্টার পি, পি এর মধ্যে পি এই 200 অ্যাড্রেস লোকেশনে পৌঁছাচ্ছে, সেখানে সে ভ্যালু নিয়ে আসছে, ডি রেফারেন্স অপারেটর, সে 24 ভ্যালু প্রিন্ট করছে। এরপর তারপরে আবার যখন অ্যাড্রেস এ দিচ্ছি তখন এর অ্যাড্রেস প্রিন্ট করছে 200, এর অ্যাড্রেস কত 200 অ্যাড্রেস প্রিন্ট করছে, আর এর ভ্যালু কত আছে 24, তার মানে এখানে ভ্যালু কত প্রিন্ট করছে, এর ভ্যালু 24 প্রিন্ট করছে। এটাই আমরা যদি আউটপুটে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে এই ভ্যালুগুলোই অ্যাড্রেস দিয়ে কম্পিউটারের মেমোরি লোকেশনে ঠিক একইভাবে প্রিন্ট করছে। তাহলে সেটা একটু আমরা দেখে নিই কিভাবে আউটপুটে প্রিন্ট করছে। চলো আমরা কম্পাইল এবং রান করাই প্রোগ্রামটাকে, তাহলে আমরা তার আউটপুটটা দেখতে পাবো। দেখো আউটপুট এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আমরা যেমন করে বলেছিলাম ঠিক সেই একইভাবে আউটপুটটা এখানে প্রিন্ট করছে। যেমন পি এর ভ্যালু অ্যাড্রেস বলেছিলাম যে পি এর যে ভ্যালু হবে সেটা অ্যাড্রেস, পয়েন্টার পি এটাতে হবে 24, 24ই হয়েছে। অ্যাম্পারসেন্ট এ এটাতে হবে ইকুয়াল টু দি অ্যাড্রেস, দেখো অ্যাড্রেসই হয়েছে, এ ইকুয়াল টু 24, আর দেখো এর ভ্যালু 24ই হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যেরকম শিখেছি ঠিক একইভাবে প্রোগ্রামতে এখানে রান করেছে। তাহলে তোমরা সবাই প্রোগ্রামিংটা বুঝতে পারলে যে কিভাবে পয়েন্টার কি এবং পয়েন্টার কিভাবে প্রোগ্রামিং করতে হয়, তার এক্সাম্পল কি, সমস্ত জিনিস তোমরা এখানে ডিটেলসে বুঝতে পারলে। ঠিক আছে।